উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র থাকছে আজকের আমাদের এই ভিডিওটিতে। অবশ্যই তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে এই নমুনা সেটটির গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসকিউ এবং বড় প্রশ্নগুলি দেখে যাও। এখান থেকে আমি 100% গ্যারান্টি সহকারে বলছি পরীক্ষায় তুমি কমন পাবেই পাবে। তো চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা এক ঝলকে দেখে নিচ্ছি। দেখো, প্রথমত তোমাদের 8 মার্কের জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ থাকছে। এক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে আন্তর্জাতিক চিন্তনগুলির এবং জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা মূল্যায়ন করো। অথবা বিশ্বায়ন বলতে কি বোঝো, বিশ্বায়নের ফলাফল আলোচনা করো। দেখো, বিশ্বায়ন প্রশ্নটি এবছরের জন্য কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো, ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে। নেক্সট, সংশোধনমূলক উদারনীতিবাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। লোকসভার স্পিকারের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট, ভারতীয় পার্লামেন্টের অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে যা জানো লেখো। ক্রেতা আদালতের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ওকে, আরেকটি প্রশ্ন দেখো, এই প্রশ্নটিকে তোমরা বাদ দাও কারণ এটি বিগত বছর এসেছে, তাই এর জায়গায় তুমি আরেকটি প্রশ্ন প্র্যাকটিস করো। পশ্চিমবঙ্গ বিধানসভা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। আই রিপিট, পশ্চিমবঙ্গ বিধানসভা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, এই জায়গায় তুমি এটি পড়বে কারণ হাইকোর্টের গঠন ও কার্যাবলী বিগত বছর এসেছিল। ক্লিয়ার? এরপরে আমরা এমসিকিউ গুলি দেখে নিচ্ছি। দেখো, এক এক করে। নাম্বার 1, উত্তর ও দক্ষিণ কোরিয়া সংঘর্ষবাদে 1950 খ্রিস্টাব্দে। সাম্যবাদী প্রতিরোধ নীতি নেন উত্তর ট্রুম্যান। পশ্চিমী সামরিক জোট হলো ন্যাটো। নেক্সট, বিদেশি নীতির প্রধান উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা। 10ম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কলম্বোতে। জিয়াউর রহমান আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন গড়ে তোলার প্রস্তাব দেন উত্তর 1980 খ্রিস্টাব্দে। মূল সনদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা ছিল 18। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু সার্বভৌম রাষ্ট্র। 1950 খ্রিস্টাব্দে শান্তির জন্য প্রস্তাব গ্রহণ করে যে সংস্থা উত্তর সাধারণ সভা হবে। এখানে সাধারণ সভা সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র পাশ করে 1948 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের শাসন বিভাগের নাম সর্বস্ব শাসক হলেন রাষ্ট্রপতি। যে ধারা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীয় শাসন বিভাগের ক্ষমতা রয়েছে, সব ক্ষমতা উত্তর 53 নং ধারা। নেক্সট, যার সম্মতি ছাড়া সংসদ চত্বরে কোনো সংসদকে গ্রেপ্তার করা যায় না, স্পিকার। রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা হলো 245। একক পরিচালকের উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। নেক্সট, স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বতন্ত্র আবশ্যক, এই অভিমত ব্যক্ত করেছেন উত্তর ল্যাস্কি। বর্তমানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সর্বপ্রথম প্রয়োগ ঘটায় ড্যাশ সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্র। ড্যাশ আইনসভার উচ্চ কক্ষ লর্ডসভা নামে পরিচিত, উত্তর ব্রিটেনের। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন বিডিও। গ্রাম পঞ্চায়েতের মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের শতকরা 50 ভাগ। পৌরসভার মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের 1/3। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ড্যাশ প্রতীক, উত্তর ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রতীক। নেক্সট, এসকিউগুলি আমরা এক এক করে দেখে নিচ্ছি উত্তর সহ। নাম্বার 1, সোভিয়েত নেতৃত্বে গঠিত সামরিক জোটের নাম লেখো। ওয়ারস্প্যাক্ট এবং কমিকন। কোরিয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1950 খ্রিস্টাব্দে। নেক্সট, কত খ্রিস্টাব্দে ঠান্ডা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে? 1991। কত খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়? 1947 খ্রিস্টাব্দে। তৃতীয় বিশ্বের প্রধান নেতৃত্বকারী দেশ কোনটি? উত্তর ভারত। SAFT এর পুরো নাম কি? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। নেক্সট, SAPT এর পুরো নাম কি? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। ওকে, দুইটা কিন্তু আলাদা, অবশ্যই চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই দুইটি এসকেও। নেক্সট, সার্কের সনদে কয়টি উদ্দেশ্য কথা বলা হয়েছে? 8টি উদ্দেশ্য। জাতিপুঞ্জের প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? মহাসচিব বলা হয়। নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংগঠনের নাম কি? উত্তর সম্মিলিত জাতিপুঞ্জ। কত খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্য প্রস্তাব ঘোষিত হয়? উত্তর 1950 খ্রিস্টাব্দে। অর্থনৈতিক সামাজিক পরিষদে বিশেষজ্ঞ সংস্থা খাদ্য ও কৃষি সংস্থা অর্থাৎ FAI সদর কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর রোমে। অর্থনৈতিক সামাজিক পরিষদে দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। আমরা বলতে পারি ইউনেস্কো, তারপর হচ্ছে হু। নেক্সট, ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিসে। সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা রক্ষাকর্তা বলা হয়? উত্তর বিচার বিভাগকে। বিচারপতিদের নিয়োগের কয়টি পদ্ধতি আছে ও কি কি? দেখো, 3টি পদ্ধতি রয়েছে। একটি হলো জনগণ কর্তৃক নির্বাচন, 2 নম্বর হলো আইন বিভাগ কর্তৃক নির্বাচন, 3 নম্বর হলো শাসন বিভাগ কর্তৃক নির্বাচন। ক্লিয়ার? এরপরে দ্বৈত বিচার ব্যবস্থা আছে কোন রাষ্ট্রে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতের সংসদের নেতা কাকে বলা হয়? প্রধানমন্ত্রীকে। ক্যাবিনেটের মধ্যমণি কাকে বলা হয়? মনে রাখবে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী সচিবালয়কে কি বলা হয়? কর্ম দপ্তর বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, ন্যায় পঞ্চায়েত কি? দেখো, গ্রাম পঞ্চায়েতের আদালত হলো ন্যায় পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম দপ্তরে ছোটখাটো দেওয়ানি ও ফৌজিদার মামলাগুলি নিষ্পত্তির জন্য ন্যায় পঞ্চায়েত কিন্তু গঠন করা হয়। নেক্সট কোশ্চেন, গ্রাম সভার ষান্মাসিক ও বার্ষিক সভা কে আহ্বান করেন? মনে রাখবে, ষান্মাসিক ও বার্ষিক সভা আহ্বান করেন গ্রাম প্রধান কিংবা তার অনুপস্থিতিতে যদি থাকে তাহলে সেখানে উপপ্রধান অংশগ্রহণ করেন।
নেক্সট, জেলা পরিষদে 2টি আয়ের উৎস লেখো। দেখো, 1 নম্বর হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত দান ও অনুদান। 2 নম্বর হচ্ছে পথকর ও পূর্তকর। ক্লিয়ার? নেক্সট, গ্রাম পঞ্চায়েতে 2টি কাজ লেখো। 1 হলো গ্রাম পঞ্চায়েত সিল, নথিপত্র, দলিত দস্তাবেজ প্রভৃতি সংরক্ষণ করে। ওকে। 2 হচ্ছে আর্থিক ও কার্যনির্বাহী প্রশাসন পরিচালনা করা। তো এই ছিল তোমাদের শেষ মুহূর্তে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ এবং গুরুত্বপূর্ণ একটি নমুনা সেট। আশা করা যায় এর মধ্যে তোমরা এমসিকিউ এসিকিউ পাশাপাশি বড় প্রশ্নগুলি কমন পাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।